2 লাখ টাকায় ভাড়া করা হয় খুনিকে। অপরাধ জগতের অন্তকোন্দলের জেরে করা হয় পরিকল্পনাও। হত্যার 2 দিনের মাথায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ফিল্মি কায়দায় গুলি চালিয়ে পালিয়ে যায় 2 হত্যাকারী। চূড়ান্ত পরিকল্পনার লক্ষ্যে ঘটনার আগের দিন রোববার সন্ধ্যায় রনি তার সহযোগী রবিনকে বাসায় ডেকে পাঠান। সেখানেই শুরু হয় হত্যার পরিকল্পনা। রনি জানিয়ে দেন এই অভিযানে আরও থাকবে ফারুক, সুমন, কামাল সহ কয়েকজন। এরপর রনি নিজেই 2টি পিস্তল সরবরাহ করে। পরিকল্পনা অনুযায়ী সোমবার সকাল 9টার দিকে রনি ফোন করে সবাইকে আদালত এলাকায় যেতে বলেন। প্রথমে সুমন নামে একজনকে শুটিংয়ের দায়িত্ব দিলেও রনির সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় পিস্তল 2টি ফারুক ও রবিনকে দেয় রনি। ঘটনার দিন সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে হাজিরা দিতে আসেন মামুন। ঠিক তখনই ওথ পেতে থাকা ফারুক ও রবিন এগিয়ে যান। মামুনের গতিবিধি জানিয়ে দেন কামাল। প্রথমে সুমন ও ফারুকের গুলি করার কথা থাকলেও শেষ পর্যন্ত ফারুক ও রবিন সরাসরি গুলি চালান। মুহূর্তেই লুটিয়ে পড়ে মামুন। তারপর দ্রুত মোটরসাইকেলে চড়ে বেড়িবাঁধ হয়ে রায়ের বাজারের দিকে পালিয়ে যায় তারা। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 5 জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত কন্ট্রাক্ট কিলিং, যার জন্য 2 লাখ টাকায় ভাড়াটে খুনি ব্যবহার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।